নমস্কার বানির আন্টি আঙ্কেলস অ্যান্ড বানির ফ্রেন্ডস। আগের ভিডিওতে আমাদের সোসাইটির বাইরেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেদিন ছিল রেজিস্ট্রেশন ডে, কিন্তু তখনও আমাদের ফ্ল্যাটটা হ্যান্ডওভার হয়নি। আজ হবে আমাদের ফ্ল্যাটটার হ্যান্ডওভার, তাই আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। এখন বাজে বেলা 1টা। আসলে ইভিনিং ওরা বলেছে 3টে সাড়ে 3টের পর ওরা হ্যান্ডওভার দেবে, কিন্তু তার আগে আমরা একটু তাড়াতাড়ি করে চলে এসেছি। এই 2 দিন আগে আমরা এসেছিলাম ইন্সপেকশনে। ওরা আমাদের ডেকেছিল হ্যান্ডওভার দেওয়ার আগে ফ্ল্যাটটা ইন্সপেকশন করতে। তখন যখন এসেছিলাম তখন কিছু জায়গায় একটু প্রবলেম পেয়েছিলাম, তো আমরা সেটা ওদেরকে জানিয়েছিলাম। তো সেগুলো আমরা আবার দেখতে এসেছি, কেন এখন ওরা ওগুলো ঠিক করে দিয়েছে। তাই ভাবলাম একটু তাড়াতাড়ি গিয়ে আগে ওগুলোকে দেখে নিই যে ওরা ঠিকঠাক করে দিয়েছে নাকি হ্যান্ডওভার দেওয়ার আগে। হ্যান্ডওভার পরেও ওগুলোকে ঠিক করা যায়, বাট ওই যতটা আগের থেকে সব কিছু ঠিক করে নেওয়া যায়। যাই হোক, দেখুন এটা হচ্ছে আমাদের সোসাইটির ভেতরটা। আমাদের ফ্ল্যাটটা টাওয়ার 10-এ। এখানে টাওয়ার ভাবে ডিস্ট্রিবিউট করা আছে। তো আমাদের ফ্ল্যাটটা এই টাওয়ার 10-এ প্রিজনে হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। আমাদের ফ্ল্যাটটা হচ্ছে 8th ফ্লোর, আর আমাদের ফ্ল্যাট নাম্বার হচ্ছে 801। চলুন এবার ভেতরটা যাওয়া যাক। ভেতরটা তাড়াতাড়ি করে যাই, ওপরটা গিয়ে প্রপারলি ইন্সপেকশন একটু করে নিই যে সব কিছু ঠিকঠাক করে দিয়েছে নাকি। এসে দেখলাম বাইরে ইলেকট্রিশিয়ান দাঁড়িয়েছিল। ইলেকট্রিক পয়েন্টগুলো সবকটা ঠিকঠাক আছে নাকি সেটা চেক করার জন্য। তো আলোক সেগুলোকেই ভালো করে চেক করে নিচ্ছে যে সবকটা পয়েন্ট ঠিক আছে নাকি। যাক, সবকটা পয়েন্টই চেক হয়ে গেছে, সবকটা পয়েন্টই ঠিকঠাক আছে। আর আমরা যে যে প্রবলেমগুলো অ্যারাইজ করেছিলাম সেগুলো ওরা সব ঠিক করে দিয়েছে। টুকটাক কিছু বাকি আছে, বললো সেগুলোও সব ঠিক করে দেবে। তা আমরা এখন নিচে যাচ্ছি অফিস ঘরে, কেন ওখানে কিরিংটা আমাদের হ্যান্ডওভার করবে। আজকে আমাদের জন্য এটা অনেক খুশির ব্যাপার যে আজকে ফাইনালি আমাদের ফ্ল্যাটটা আমাদের হ্যান্ডওভার করছে। তো আমার ছেলের হাত ধরেই আমরা হ্যান্ডওভারটা নিলাম। আসলে আমরা বিলিভ করি আজ আমাদের যা হচ্ছে সবটাই আমাদের ছেলের জন্য। আমাদের লাকি চাম ওকে আমরা মনে করি। এটা হচ্ছে আমাদের সোসাইটি অফিস। আমরা এই নিচে বসে একটু ওয়েট করছি। কিছু টুকটাক ফর্মালিটি আছে যেগুলো আলোক করছে, তাই আমি ছেলেকে নিয়ে এখানে বসে ওয়েট করছি। তারপরে আমরা যাব ফ্যাসিলিটি অফিসে। এই দেখুন আমার লিটল মাস্টার কেমন করে ঘুরছে। ও আজকে খুব খুশি হয়ে গেছে সব ফর্মালিটি। আমরা এখন যাচ্ছি ফ্যাসিলিটি অফিসে। যাওয়ার সময় এই প্লে এরিয়াটা পড়লো, এটা হচ্ছে বাচ্চাদের প্লে এরিয়া। দেখুন কি সুন্দর প্লে এরিয়াটা, অনেক কিছু আছে বাচ্চাদের খেলার মতন। আর সোসাইটিটার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সোসাইটিটার মধ্যে প্রচুর গাছপালা আছে। এখনও যেহেতু সোসাইটিটা নতুন, এখনও কমপ্লিট হয়নি, এরপরে আরও এই সোসাইটিতে অনেক কিছু হবে, গাছ, অনেক প্লে গ্রাউন্ড হবে। তো সেগুলো এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেকটাই ইনকমপ্লিট আছে। কিন্তু অনেক সব জায়গাতেই সোসাইটিটা বেশ ভালো গ্রিনারি আছে। এই যে চলে এসেছি এবার আমাদের ফ্যাসিলিটি অফিসে। এই যে উনি আমাদেরকে যা যা নাম্বারস আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, কার সাথে কখন কি কন্ট্যাক্ট করতে হবে, সেই সব ফ্যাসিলিটিগুলো যেগুলো আমরা সোসাইটিতে প্রোভাইড করবে সেগুলো সব উনি আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে। আমাদের যেহেতু ইন্টেরিয়ার হবে, তো ইন্টেরিয়ার করার জন্য সোসাইটির কিছু ফর্মালিটিস আছে। একটা ফর্ম ফিল আপ করতে হলো আর কিছু অ্যামাউন্ট পেমেন্ট করতে হয়েছে।
এখন আমাদের একটা টেম্পোরারি গেট পাস ওরা করে দিল, যেহেতু আমরা বারবার আসি যাই, তাতে যেন কোনো অসুবিধা না হয়। এই হচ্ছে ভেতর থেকে ভিউটা, আমাদের সোসাইটির ভিউটা ভেতর থেকে। এই যে পাশে বিল্ডিংটা দেখছেন, আপনাদের হয়তো আগের ভিডিওতেও বলেছি, এটা কিন্তু একটা মল হবে। এখনো ওপেন হয়নি, তবে খুব শিগগিরই হয়ে যাবে। আমাদের কাজগুলো সব মিটে গেছে। এবার আমরা এসেছি সোসাইটির ঠিক অপোজিটে একটা ভালো ইলেকট্রিশিয়ানের দোকান আছে। তো আমরা এই দোকান থেকেই সব কিছু ইলেকট্রিশিয়ানের জিনিস, আরও বাথরুম ফিটিংস যা যা মোটামুটি লাগবে, পাখা ঠাকা সব এখান থেকেই নিচ্ছি, কেন এদের কাছে খুব ভালো স্টকও আছে, দোকানটা বেশ বড়। তাই আর দূরে কেন যাব, সোসাইটির অপোজিটেই আছে, তাই এখান থেকেই সব নিয়ে নিলাম। তাই এসছি কিছু জিনিস দেখতে, কেন সবসময় তো আমার পক্ষে বানিকে নিয়ে আসা সম্ভব না। হয়তো আলোক আসবে, কিন্তু সববার আমার পক্ষে আসা সম্ভব না, তাই আমি এখন এসে সব চয়েস করে গেলাম। যাই, এবার আবার আর যাচ্ছি একটু সোসাইটির ভেতরে গিয়ে, তারপরে আমরা ওখানে বেরিয়ে যাব। বানিও আমাদের সাথে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, কি আর করব বলুন, ওকে তো আর কোথাও রেখে আসতে পারি না। কখনো আমরা কিনতে যাচ্ছি কিছু, কখনো সোসাইটিতে আসছি, তো যেখানেই যাচ্ছি ওকে আমাদের সাথে নিয়েই যেতে হচ্ছে। এই যে বানি, এদিকে একটু তাকাও। অনেক ফটো টটো তোলা হলো, এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। অনেকক্ষণ এসছি, বানিও এবার একটু গিনগিন করছে, তাই আর কোথাও না গিয়ে এবার ডাইরেক্ট বাড়িতেই যাব। আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা প্লিজ জানাবেন বানিকে নিয়ে যে ভিডিওগুলো করছি এগুলো আপনাদের কেমন লাগছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বানির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।